আগামী 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। 21 থেকে 27 জানুয়ারি গণতন্ত্র পুনরুদ্ধারে সারা দেশে পদযাত্রা কর্মসূচি দিয়েছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ। এতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন। অন্তর্বর্তী সরকার মানুষের মনের কথা বুঝে না এমন অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই আগামী 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে, আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে নানা ধরনের ছলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। ভোট জনগণ দিতে পারে না, বিক্ষুব্ধ ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই জন্য হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, জনজীবনে শান্তি দিতে পারেন না, তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন। পতিত স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে জানিয়ে সিপিবির সভাপতি শাহ আলম বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে নেই। কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে আসেনি। অতীতের স্বৈরাচারের ফ্যাসিস্ট কণ্ঠ এখনো শোনা যায়, যা আইনের শাসন এবং গণতন্ত্রের পথে বড় বাধা। এখানে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সরকারকে বিব্রত করছে না। সমাবেশে আগামী 21 থেকে 27 জানুয়ারি গণতন্ত্র পুনরুদ্ধারে সারা দেশে পদযাত্রার ঘোষণা দেয় সিপিবি। পরে সমাবেশ থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।